টি-20 ক্যাপ্টেনের টেন্ডার শেষ হয়ে গেছে গত টি-20 বিশ্বকাপের সাথে সাথে। সো টি-20 ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যারা ছিলেন তারাই কন্টিনিউ করবেন টিল দ্য নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা 2028 সালে হবে। পাশাপাশি আমাদের ওডিআই ক্যাপ্টেন তারও টেন্ডার শেষ হয়ে যাওয়ার সময় প্রায় কাছাকাছি এসেছে। সো আমরা ফিল করি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন ক্যাপ্টেনরা নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করতে পারে এবং একটা লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে পারে। মেহেদী হাসান মিরাজ যেহেতু অলরেডি প্রায় বছর খানেকের মতো হয়েছে তার এই ক্যাপ্টেন্সি ব্যাপারটা, এবং বিশ্বকাপ যেহেতু এখন আরও সময় বাকি আছে, সো উই থট যে ওকে এই সুযোগটা যদি আমরা দিই ও আরও সুন্দর করে গোছাতে পারবে দলটাকে। আমাদের ধারণা মিরাজ হ্যাজ বিন ডুইং ওয়েল, আমাদের দলও ভালো পারফর্ম করেছে। সো ওইসবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া। লং টার্ম একটা হচ্ছে লং টার্ম সবাইকে দেওয়া এবং একটা নিশ্চিতভাবে যেন ক্যাপ্টেনরা তাদের গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এই ব্যাপারটাই আমার ধারণা। যে ও যা কাজ করছে ভালো কাজ করেছে এবং ওর আন্ডারে এটা থাকলে আমাদের দল আরও ভালো করবে, গোছানো একটা দল আমরা পাবো। টি-20তে রিসেন্টলি আমরা মোটামুটি ভালো করেছি এবং ওর লিডারশিপে, এবং সেটার উপরেই সে কারণের উপর বিশ্বাসটা রাখা এবং সে কারণেই ওকে এই দায়িত্বে এখনো বহাল রাখা। এটা নিয়ে আসলে আমাদের নতুন করে কোনো আলোচনা হয় নাই। আপনারা দেখেছেন যে যারা পদত্যাগ করেছে তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে, শুধু এটা তাদের বিষয়। আর আজকে যার কথা আপনি বলছেন উনি তো আজকে আমাদের সাথে আসলে মিটিংয়েই ছিলেন। মিটিং থেকেই আমরা আসলে আপনাদের নিউজের মাধ্যমে জেনেছি যে উনি রিজাইন করেছেন। হ্যাঁ দিয়েছেন। তো উনি বিশেষ করে হচ্ছে যে 4 জনই রিজাইন করেছেন, আপনারা যেটা জেনেছেন যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করেছেন এই বোর্ডের জন্য, বিসিবির জন্য বা ক্রিকেটের জন্য। আপাতত 1 বছরের একটা কন্ট্রাক্ট। আমাদের যে মোহাম্মদ রফিকের মধ্যে ও যে পারফরমেন্স দেখি, ওর খেলোয়াড়ি জীবনের পারফরমেন্স দেখি এবং এখনও যখন ওর খেলা আমরা দেখি, আমাদের অনেক সময় দেখে মনেই হয় না একজন খেলোয়াড়। ওর যে ইন্টেন্ট থাকে মাঠের মধ্যে এই বয়সেও সাধারণ একটা খেলা। সো আমার যে লট অফ থিংস ফর হিম টু অফার। ও যদি আমাদের জুনিয়র প্লেয়ার, ইন্টারমিডিয়েট লেভেলের প্লেয়ার, এমনকি সিনিয়র লেভেলের প্লেয়ার যারা স্পিন বোলিং করে তাদের সাথে যদি ও কাজ করে, তাদের ওর কাছ থেকে যে কিছু টিপস ওরা পায়, এটা আমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। টু বি অনেস্ট আমাদের যদি আমরা একটু হিসাব করি, আমাদের প্রায় 8-10 জন পেস বোলিং কোচ আছে, কিন্তু আমরা যে পিছন ফিরে তাকাই 3 জন স্পিন কোচ আমরা খুঁজে পাবো না আমাদের দেশের ভেতরে। সো ওই জায়গাটা খুব অ্যালার্মিং। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক অলমোস্ট একটা রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। এর পাশাপাশি আরও হয়তো 2-4 জনকে নিয়ে ফিউচারে আমরা দেখতে পাবো, যাদেরকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা একটু গ্রুম করার চেষ্টা করব। কারণ আস্তে আস্তে আমরা যত ডিসেন্ট্রালাইজেশনে যাচ্ছি, আমরা এইগুলো কিন্তু ফেস করছি যে আমাদের কিন্তু যথেষ্ট লোকবল নেই, স্পেশালাইজড লোকবল নেই। এটা খুব প্রয়োজন হবে আমাদের। সো ওইটাকে মাথায় রেখেই রফিকও ইনক্লুড করা এবং এরপর আরও ইনক্লুশন আসবে। ফার্স্টলি আমি যেটা মনে করি যে দেখেন আমাদের সবারই একটা উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের উন্নয়ন। তো আমরা মনে করি যে এবং আমরা আশাও করি যে আমাদের এই আহ্বানে সবাই সাড়া দিবেন, সবগুলো ক্লাবই অংশগ্রহণ করবেন, সেটাই আমরা আশা করছি। কারণ আমরা নিশ্চয়ই কোনো ক্লাবই ক্রিকেটের বিপক্ষে না। সুতরাং আমাদের মধ্যে কোনো ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমি আশা করছি, সবাই আশা করছি যে সবাই আমরা ক্রিকেটে তারা অংশগ্রহণ করবেন ক্রিকেটারদের জন্য। হ্যাঁ, যদি এরকম যদি হয়ে যায় তাহলে তখন আমরা বিকল্প ভাববো যে অবশ্যই আমরা চাই যে কোনোভাবেই হোক আমাদের খেলাগুলোকে চালু থাকুক এবং ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা সব ধরনের প্রিপারেশন নেব বা সব ধরনের কর্মসূচি নিব। আচ্ছা, আমারটাই যদি আমি বলি তাহলে আপনি জানেন যে রাজশাহীর আমরা সমস্ত প্লেয়ার্স পেমেন্ট আমাদের ফাইনাল ম্যাচের আগের দিন আমরা পরিশোধ করেছি এবং হোপফুলি এবার কিন্তু খুব বেশি কমপ্লেন নাই, ছোটোখাটো হয়তো কিছু কমপ্লেন আছে। আমরা মিঠু ভাই যেহেতু পুরো ব্যাপারটা দেখেছেন উনি বলবেন। ওনার থেকে এই কথাটা উঠে নিয়ে বলছি যে 2-3 দিন আগেও আমি বলেছি যে অ্যাকচুয়ালি যারাই টিম নেয় দে শুড ফলো রংপুর অ্যান্ড এই নতুন টিম রাজশাহী। দেখেন চ্যাম্পিয়নও হয়েছে, প্লেয়ারদেরও পেমেন্ট দিতেছি, সবচেয়ে আগে ওনারা ক্লিয়ার করেছে। সো আমার কথাটা হচ্ছে যে আপনার কেউ টিম নিলে আপনার এইভাবে নেওয়া উচিত। হ্যাঁ, আর ঢাকার ব্যাপারে যেটা বলছেন আমরা 60 ডেজ, কিন্তু আমাকে ধরতে পারেন আপনারা যে মিঠু ভাই আপনি 60 দিন কেন দিলেন? কারণ আমরা ফ্র্যাঞ্চাইজিরও দিকে দেখছি, অন্য প্লেয়ারদেরও দেখছি। তো সুতরাং প্লেয়ারদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। আপনার ঈদের আগে ওনারা বলেছিল যেটা
ক্লিয়ার করে দিবে, কিন্তু ঈদের আগে তাদের একদম হিসাব অনুযায়ী 3,60,00,000 টাকা ছিল, যেটা এর মধ্যে ওনারা কিছু দিয়ে এটাকে 2,80,00,000 নিয়ে এসছে। এটা কিন্তু এক্সক্লুডিং ট্যাক্স, কিন্তু আমাদের আর কোনো ওয়ে নাই ওয়েট করার। তো সুতরাং আমরা প্রসেস অনুযায়ী আপনার আমাদের কাছে যে ব্যাংক গ্যারেন্টি ছিল সেই ব্যাংক গ্যারেন্টি কিন্তু এনক্যাশ করার জন্য আমরা ব্যাংকে দিয়ে দিচ্ছি। সো ওনারা যদি এর মধ্যে টাকা দিয়ে দেয়, নর্মালি 7 দিন নেয় ব্যাংকরাপ্ট দিতে, যদি সেটা ওনারা দিয়ে দেয় তো আমরা ওনাদের টাকাটা আরটিজিএস করে দিব, নয়তো এখান থেকে টিমগুলিকে মানে প্লেয়ারদের সব দিয়ে দিব। যেটা উইমেন্স বিপিএল সেটা আমরা অলরেডি আপনাদেরকে একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি যে আমরা এটা জুলাই মাসে করব, 10th of জুলাইতে হবে এবং 21st জুলাইতে এটা ফাইনাল হবে। এটার ওপেনিংটা হবে বগুড়াতে, আমরা বগুড়াকে সংযোজন করেছি স্টেডিয়াম, তারপরে চিটাগং অ্যান্ড দেন তারপর ঢাকাতে হবে। এবং ডেফিনেটলি আমি যেটা রিইটারেট করব যে উইমেন্স বিপিএল অবশ্যই হবে এবং এখানে 3টা টিম খেলবে। আমাদের মেয়েরাও খুব উৎসাহী, ওরা জুন মাসে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে, জন্য ওরা ওখান থেকে আসবে, তারপরে আমাদের এটা শুরু হবে। এবং অলরেডি আমাদের অনেক, আমরা এখানে অন্যান্য যারা টিম ওনার্স আছে তাদের থেকেও উৎসাহ পাচ্ছি, যারা প্লেয়ার আছে ইন্টারন্যাশনাল প্লেয়ার সেটা আছে। তো আমরা এটা জুলাইতে অবশ্যই এটা সম্ভব। বেশ কিছু জায়গা নিয়ে আমরা শুধু ফরওয়ার্ড লুকিং কি কি জিনিস আরো করা যায়। আজকে যেসব ডিসিশনগুলো আপনারা শুনলেন, বেশ কিছু ডিসিশন নেওয়া হচ্ছে কমিটি হয়ে, কিন্তু আমরা কমিটির চেয়ার একজনকে এলেক্ট করে তাদের দিয়ে কিন্তু কাজগুলো করানো হচ্ছে। তো আমাদের আসলে আমরা সবাই দায়িত্বশীল এখানে যারা আছে, এবং আমরা যে কাজ আমাদের করার কথা আমরা সেদিকে আসলে লক্ষ্য রাখছি, আর যেটা হবার সেটা হবে, আমরা যাতে ঠিক মতো কাজটা না, বেসিক্যালি শোনো, জিনিসটা হচ্ছে যে যেটা আমরা শুনছি, একটা ইনকোয়ারি কমিটি হয়েছে, লেট দেম ডু দেয়ার ওয়ার্ক। আমরা এখানে মিঠু ভাই বলো, ফাহিম ভাই বলো, বাবু ভাই বলো বা রুবা বাপা বলো, সবাইকে একটা কাজ দেওয়া হয়েছে। আমরা এখন বেসিক্যালি আমাদের যার যার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে কিছু হয়, উই আর নট ওয়ারিড। হ্যাঁ, আমরা আমাদের কাজ পর্যন্ত করছি এখানে। তো তোমরা সবাই জানো যে এইগুলি হচ্ছে আমরা জাস্ট প্যাশন হিসাবে এসে সার্ভিসটা দিচ্ছি। মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসাবে আজকে আমার প্রথম আপনাদের সামনে সরাসরি হাজির হওয়া। তো আজকের বোর্ড মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে, আমরা লম্বা সময় ধরে বোর্ড মিটে আলাপ করেছি এবং অনেকগুলো সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমি প্রথমত আপনাদেরকে সেই সিদ্ধান্তগুলো জানাতে চাই, এরপরে আপনারা সেই সিদ্ধান্তের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনারা সেগুলো করবেন। প্রথমত আমাদের বিসিবির এইচআর পলিসি আজকে গ্রহণ করা হয়েছে। এরপরে আমাদের ন্যাশনাল সিলেকশন প্যানেল নির্ধারণ হয়েছে। ওডিআই এবং টি20-র ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এখন যে প্যানেলটা আছে সেটি। এরপরে আমরা আমাদের প্লেয়ার্স, এরপরে আম্পায়ার এবং সংশ্লিষ্টদের জন্য আমরা পেনশন স্কিম চালু করতে যাচ্ছি, এটি নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিসিডিএমের পক্ষ থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা হবে এবং সেই লক্ষ্যে আগামী 8 তারিখে সমস্ত ক্লাবগুলোকে আহ্বান জানানো হয়েছে মিটিংয়ের জন্য। ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে। এরপরে আমাদের ডোমেস্টিক প্লেয়ার অ্যানালিটিক্যাল অ্যাপ বিসিবির পক্ষ থেকে নিজস্ব একটি অ্যাপ তৈরি করা হয়েছে এবং আজকে সেটি উদ্বোধন করা হয়েছে। মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও ওমেন বিপিএল এবং ওমেন্স কাপ এই দুটি খেলা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা সাংবাদিক, প্লেয়ার্স এবং অন্যান্যদের জন্য একটি অ্যাওয়ার্ড প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অ্যাওয়ার্ড নাইট আবার নতুন করে শুরু করছি। এছাড়াও
সিলেট ক্রিকেট স্টেডিয়াম ভিজিট করে আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী মহোদয় যে সকল দিক নির্দেশনা দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলোকে দ্রুত কার্যকরী করা হবে। এছাড়া সাংবাদিকদের জন্য আমরা একটা স্কলারশিপ প্রোগ্রাম চালু করছি। যারা স্পোর্টস জার্নালিজমের উপরে বাইরে পড়ালেখা করতে যেতে চান আমরা তাদের জন্য একটা স্কলারশিপ চালু করব। এছাড়াও আমরা বিসিবির একটি স্পোর্টস জার্নাল আমরা বের করতে চাই, অন্তত প্রতি 3 মাস অন্তর অন্তর একটি করে স্পোর্টস জার্নাল আমরা বের করব। এছাড়াও বিসিবি এর আগের সংসদে আমরা দেখেছি যে সেখানে দুর্নীতির বিষয়ে আলোচনা হয়েছে। গভর্নমেন্টের দুর্নীতি সহ সমস্ত কাজের ক্ষেত্রেই আমরা সহযোগিতার ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা সকল ধরনের সহযোগিতা তাদেরকে অব্যাহত রাখব। এটার প্রাইমারিলি আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেই কমিটি আগামী বোর্ড মিটিংয়েই এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবেন। কাদেরকে এবং কিভাবে কি পরিমাণ এটা পেনশন প্রদান করা হবে সেই সংক্রান্ত একটি কমিটি গঠন হয়েছে। বেসিক্যালি প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিসিয়াল নিয়ে একটা আজকে প্রিন্সিপালি এগ্রি করা হয়েছে, আর তারপরে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি আপনার প্রপোজালটা দিবে।